কে রে বন্ধু, তুই তোমার ফেসবুকে ছবি পোস্ট দিয়ে উপরে ক্যাপশনে লিখছি ওইকো ফটো চ্যালেঞ্জ। ঘটনা কি? এটার মানে কি আমাকে না বুঝে কত? এটা তো আমিও জানি না বন্ধু। এ সদারু, জানিসই না? তা ফেসবুকে ছবি পোস্ট দিয়ে উপরে ক্যাপশনে তো ওইকো ফটো চ্যালেঞ্জ লিখে ভরে ফেল দিছি কৃষক। ছবি দিচ্ছে তাই আমিও দিছি। আমার ফ্রেন্ড লিস্টে 3000 বন্ধু, তার মধ্যে 2000 বন্ধু এই পোস্ট দিচ্ছে, তাই আমিও না দিয়ার থেকে পেলাম না। তাহলে এটা মনে হয় কোনো বড় সড়ো চ্যালেঞ্জ রে বন্ধু। দাঁড়া, বাড়ির যা আমিও পোস্ট দেবো। আমার মোবাইল আবার চার্জের মধ্যে অসরা টিপা যায় না রে, সমস্যা তো এটি। এ উজে উজে ওই হোটেল আলা চাচাকমান কি বেশের খবর দেখিচ্ছে, ভালো করে কান পাতে শুনতো। ওই কো চ্যালেঞ্জ সম্পর্কে কি বে করছে না? কো ফটো চ্যালেঞ্জ আদ্রুমা খা ইদ্রু পো আত্রু তেরে খা তুদ্রু পে ইতুরু কা পা তুতুরুসি হসি কালাবলিতি ওয়া পাকালিতু মাত খাই উ তো কাসুলিতু আসুসি খা ইদ্রু পো আত্রু তেরে খা তুদ্রু পে ইতুরু কা পা তুতুরুসি হসি কালাবলিতি ওয়া পাকালিতু মাত খাই উ তো কাসুলিতু আসুসি কিন্তু। বন্ধু শুনছো খবর কি কলো? কি বেন ওই সাংবাদিক ভাই বেন আতরা ফাতরা কি করলো কিছুতে বুঝেই পেলাম না, কিন্তু খবরের শেষে কি কথা সেটা আমি বুঝে পেয়েছি। খবরের শেষে এটাই করলো যে সবাই ওই ফটো চ্যালেঞ্জে পোস্ট করেন আর মোটা মোটা পুরস্কার জিতেলেন। পাগলা, তাড়াতাড়ি বাড়ির যে ওই ফটো চ্যালেঞ্জে অংশগ্রহণ করে মোটা মোটা পুরস্কার জিতেলে। হ হ দাঁড়া, ওই ফটো চ্যালেঞ্জে জিতলে তোর জন্য কোম্পানি আবার আলাদা করে মোটা মোটা জিনিস বানাবে যাবে হিনি। জিতলে হয়তো একটা প্লাস্টিকের বদনা দিবি। পাগলা, মিশে একটা জিনিস না জানে শুনে লাপালাপি করিস না। এটা হচ্ছে হুনুরুলু দেশের ভাষা। এই দেশের ভাষা আমি সবই বুঝি। এটা বাঙালির আর একটা গুজব। এ হে, ওই ফটো চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে তোর টাকা লাগিচ্ছে না? ফেসবুকে ঢুকলেই দেখলো হিনি কত মানে চ্যালেঞ্জে অংশগ্রহণ করছে। তাই বলে তুই একটা জিনিস না জানে শুনে টানাটানি শুরু করে দিব? তুই আমার বন্ধু হয়ে ইনকে বল দামি কাম করলু, আমার বিশ্বাসই হচ্ছে না। তোকে তো আমি কোনই সগলি পোস্ট দিছে দেখে আমিও পোস্ট দিছি, আমি আর বদলামের কি পালু? শোন, এলে গুজব ছড়ান বাদ দে। এলে গুজব ছড়ে কোনো লাভ নাই। ওই ফটো চ্যালেঞ্জ করে কি বাংলাদেশক স্বর্গে নিয়ে যাবার চাচ্ছু? যেটা জানিস না সেটা নিয়ে এত লাফালাফি করিস না। এর আগে ধর্ষণের প্রতিবাদে সগলির প্রোফাইল কালো দেখলাম, কুড়ি তোর প্রোফাইল তো কালো দেখলাম না। আর এখন কি একটা চ্যালেঞ্জ আসছে সেটা নিয়ে লাফালাফি শুরু করে দিছু। কে? বাংলাদেশের তো এখন মেলা ধর্ষণ হচ্ছে, ধর্ষণ বেড়েই গেছে। তাদের বিরুদ্ধে তো পোস্ট করিস না, আন্দোলনও করিস না। আজ যদি তোর লাগান কয়েকজন মানুষ ধর্ষণের বিরুদ্ধে গর্জন দিয়ে উঠলো হয়নি, তাহলে মনে হয় না দেশে তার ধর্ষক থাকলো হয়নি। যদি গ্রুপ ছবি ফেসবুকে পোস্ট করে হ্যাশট্যাগ দিল হিনি ওই গজোট চ্যালেঞ্জ, তাহলে না হয় একটা কথা ছিল। তা না করে মানুষ কি করিচ্ছে, নিজের সিঙ্গেল ছবি ফেসবুকে পোস্ট করে হ্যাশট্যাগ দিচ্ছে ওই গজোট চ্যালেঞ্জ। আর একটা কথা, সেটা হচ্ছে আপনাদের যদি ওই গজোট সম্পর্কে কোনো ধারণা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আসলে ওই ফটো চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই। দর্শক, এখানে শিক্ষণীয় বিষয়, কোনো কিছু না জেনে বা না বুঝে শেয়ার অথবা গুজব ছড়াবেন না, তাহলেই দেশ ও জাতির উন্নতি আশা করা যায়।